এই দাঁড়া, কাঁঠালগুলো এখানে রেখে যেখানে খুশি যা। কি রে বলা, এতে কি বাঁশের চেয়ে কঞ্চি ধরো? হ্যাঁ, রেখে যেতে বলছে। ওই বাপের পয়সা নিয়ে তো কাঁঠাল খাওয়া শখ হলো কেন? বাপ তুলে কথা বলবি না। হ্যাঁ, বাপকে কি আর মনে আছে? আমারটাই তো সব। এখন থেকে ভাইকে চুরি বিদ্যা রপ্ত করাচ্ছে। তোর দাদাকে বলিস, এতই যদি খাবার শখ, ভিক্ষে চাইলেই তো পারে। চুরি করাই কেন ভাইদের দিয়ে? কি বললি? আমার দাদা চুরি করতে পাঠিয়েছে? আমার দাদা ভিক্ষে করতে আসবে? কোনদিন আমার দাদাকে নিয়ে একটা বাজে কথা বলবি না। আরে কোথায় যাচ্ছিস? তুই যা যা, থাক সারা জীবন ওখানে বসে। পড়ে ভেবে পড়ি চুপি চুপি কাঁঠাল খেয়ে না, ঝুলাই খেয়ে গাছে উঠে গেছে। দাঁড়া, আমি তোদের মজা দেখাচ্ছি। তারপর কি হয়েছে জানিস তো? আমার সাথে ওভার স্মার্টনেস দেখাতে এসেছে। আমি এমন দিয়েছি না। এই তাড়াতাড়ি একটা ঘর খুলে দে, আমরা রাতে থাকবো। কড়া করে মাংস রাখবে আর কষা মাংস। কিন্তু থাকবেন কোথায় হুজুর? একটাও ঘর খালি নেই, সব মেয়ে, কলেজের মেয়ে। আমরা তো কলেজে পড়া ছেলে। তা হয় না হুজুর, ওরাও কলকাতা থেকে বাংলো বুক করে এসেছে। যদি নালিশ করে আমার চাকরি চলে যাবে। আরে চাকরি চলে গেলে আমার নতুন চাকরি হবে। আরে কলেজে পড়া মেয়ে, ওরা তো আমাদের বান্ধবীও হতে পারে। ছোকরাটা একলা না, একেবারে দল বল নিয়ে এসেছে। তারা একদম দেখাবো মজা। যাবি না, বস, কেউ খবরদার এখান থেকে নড়বে না। আমরাও দেখাবো মজা।
আপনারা কে? বাবা, সব দেখছি ডানা কাটা পড়ি। তোমরা তো কলেজে পড়ো, আমাদের দেখে ভয় পাচ্ছ? ভয় পাইনি, তবে এরকমই একটা কিছু আশা করেছিলাম। বেরিয়ে যাও বলছি। আর একটা কথা বললে না, চাকু চালিয়ে দেবো। আর ডাক বাংলোতে তোমাদের পুঁতে দিয়ে চলে যাব। আরে বাবা, গ্রামের শেষে ডাক বাংলো, কে খবর রাখে তোমরা এখানে কি করছো? বাইরে যান বলছি, সবাই বাইরে চলে যান। কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, যাবে? বেরো 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 বেরো, আরে বেরো। কাঁদছিস কেন? নাও জল নাও। কাঁদছিস কেন? আমার জন্য দাদা, শুধু আমার জন্য তোমাদের এত কষ্ট। কারোর জন্য নয় রে, কারোর জন্য নয়। হয়তো আমি কোনো পাপ করেছিলাম, তার ফল ভোগ করছি আমি। একটু কষ্ট করে হাঁটতে পারবে? এই মাইল খানেক যেতে পারলেই হবে। পারবো, চ। অনেক রাত হলো রে শিখা, হাসপাতাল খোলা থাকবে তো? হ্যাঁ, একটু পা চালিয়ে চল তো। আর পারছি না। কি হলো? হ্যাঁ, আর পারছি না। এসো এসো, এখানটা বসো বসো, এখানে বসো। শিখা, তুই একটু বৌদির দিকে লক্ষ্য রাখিস। হ্যাঁ, আমি দেখি সামনে কোনো ডাক্তারখানা পাই কিনা, দেখিস তুই। বৌদি, কি হয়েছে? দেখুন না, বৌদির খুব শরীর খারাপ হচ্ছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে চলো, তোমার বৌদিকে আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা। না, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? না, ধরেছে কেন? এভাবে কোথায় নিয়ে যাচ্ছে? ছাড়ো আমাকে। শিখা কোথায় গেল? শিখা গেল, আর তুলে নিয়ে গেল। কি? শিখা, শিখা, সতী, 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 কি হলো? কথা বলো সতী। ছেড়ে দে আমাকে, ছাড় বলছি, ছেড়ে দে আমাকে। মনে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। চোখে দেখতে পাও না, ছেড়ে দিলে যাবে না সুন্দরী। ছেড়ে দে বলছি আমাকে।
এত রাত্রে আপনি রাস্তা একা বেরিয়েছেন কেন? একা তো বেরোয়নি, আমার সাথে আমার দাদা বৌদি ছিল। বৌদির খুব শরীর খারাপ বলে আমাকে হাসপাতালে নিয়ে যাবে বলে আমাকে। জায়গাটা কোথায় আপনি আমাকে দেখাতে পারবেন? আমি তো চোখে দেখতে পাই না, তাই। ও আচ্ছা, আপনি চলুন আমার সঙ্গে গাড়িতে, আসুন। বিকাশ বাবু, অসিত যদি এসব জানতে পারে ও কিন্তু আপনাকে খুন করবে। আমার এই ইট ভাটাতে কাক পক্ষীও আসে না, আর যদি আসেও তোমাদের কাউকে খুঁজে পাবে না। ভুলে যেও না, এটা আমার একটা গোপন ঠিকানা। কি করতে চাও তুমি আমাদের নিয়ে? খুব সাধারণ দুটো কাজ। এই চেকটাই সই করতে হবে, আর চেকটা ক্যাশ হয়ে যাওয়ার পরেই আমি আপনাদের ছেড়ে দেব। ভাববেন না স্যার, অতিথি সেবার সব বন্দোবস্ত এখানে পাকা। দরকার শুধু এটা পুরোহিতের। পুরোহিত? পুরোহিত কি করবে? পুরোহিত প্রিয়ার সঙ্গে আমার বিয়েটা দেবে। ছি 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 বিকাশ বাবু, আপনি এতটা নীচ, এত জানোয়ার। সত্যি আমি জানতাম না, আমি জানতাম না তুমি চেকে সই করবে না। অজিত চুপ কর। সই না করলেই অজিতের সামনেই তোরা মরবি। এখানে পুঁতে রেখে দিলেও কেউ জানতে পারবে না। কি ব্যাপার? যে হাতে বিকাশ চৌধুরীকে চড় মেরেছিলেন সেই হাতে চেকে সই করতে বাধ্য নাকি অজিত রায়? হাত বাঁধা থাকলে সই করব কি করে? ছেড়ে দে। সই করবেন না জামাই বাবু। ওর বাপ সই করবে। কলম। টেক ইট। বলে কোনো লাভ নেই খোকা, যা বলার আদালতে গিয়ে বলবি। নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। আজ এত আনন্দ, এত সুখের দিনে একটাই আফসোস হচ্ছে দিশা, বাবা আমাদের মধ্যে নেই। এই কথা কেন বলছি ভুবন?
তোমার বাবা আছেন, তোমার স্বপ্নের মধ্যে, তোমার কাজের মধ্যে। আর এই কথা মনে রেখো, আমি তোমার পাশে সব সময় আছি। আরে ওই ভক্তি বিশ্বাসের কুড়িয়ে পাওয়া ছেলে, ভালো চাস তো বেরিয়ে আয়, না হলে তোকেও এই মিলের সঙ্গে পুড়িয়ে মারবো। আরে দিশা, তুমি জবা মাকে ফোন করো, আমি আসছি। শোনো এ ছোকরা, এই রাইস মিল তো অনেক দূরের কথা। দয়ারাম দত্ত যদি চাইতো, একটা ইটও কাটতে পারত না। যারা আপনার দয়ার ভিখারি, এইসব কথা তাদের গিয়ে শোনাবেন দয়ারাম বাবু। ভক্তি বিশ্বাস যেমন কোনোদিন আপনার সামনে মাথা নোয়ায়নি, আমরাও নোয়াবো না। আপনার যা করার আপনি করে নিন। হ্যালো জবান্টি, জবান্টি এখানে এক্ষুনি চলে এসো, আমরা খুব বিপদে পড়েছি। বহুত দম হয়েছে না তোর? এটা কি জানিস? এটা দিয়ে শুধু ধান কাটা হয় না, মানুষের নলিও কাটা যায়। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। দাঁড়াও, তোমরা সরে যাও। কেউ ওর গায়ে হাত দেবে না। এবার বুঝতে পারছেন দয়ারাম দত্ত,
এই জনগণের শক্তি কতটা, তাদের স্বপ্নে আগুন লাগাতে গেলে সে আগুনে আপনি নিচে পুড়ে ছারকার হয়ে যাবেন। আমি চাই না কেউ আমার মতো তার বাবাকে হারাক। ছেড়ে দাও আমাকে। ভুবন, ছাড় আমাকে, ছাড় বলছি। ছাড় আমাকে। তোদের এত বড় সাহস, আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস? মেয়ে? নিজেকে তোমার মেয়ে ভাবতে আমার লজ্জা করে। আমি ভুবনের পরিচয় বাঁচতে চাই, তোমার পরিচয় নয়। বাবা আমি পালাই। আর এখানে থাকি? ও আসুন, তাড়াতাড়ি আসুন, এইদিকে আসুন। দিশা, তুই পারলে আমাকে ক্ষমা করিস। ক্ষমা? ক্ষমা তাকেই করা যায় যার মধ্যে বিন্দুমাত্র মনুষ্যত্ব বোধ থাকে, আপনার মতন পশুকে নয়। এতদিন ধরে আপনি এই গরিব চাষিদের রক্ত শুষে শুষে খেয়েছেন, ভক্তি বিশ্বাসের ধানের গোলায় আগুন লাগিয়েছেন, তাকে মরতে বাধ্য করেছেন, আমার গায়ে মিথ্যে কলঙ্কের কালি ছিটিয়ে দিয়েছেন, আর আজ এসেছেন এই রাইস মিলটাকে ধ্বংস করতে। আপনার আপনার লজ্জা করে না দয়ারাম বাবু? আপনার মতন মানুষকে স্বয়ং ভগবানও কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও না। দয়ারাম বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। একটু দাঁড়ান। আপনি ঠিকই বলেছেন, সারা জীবন যা পাপ করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু যাওয়ার আগে একটা পুণ্য করে যেতে চাই। কন্যা সম্প্রদানের সুযোগটা আপনি আমাকে করে দিন প্লিজ। কন্যা সম্প্রদান? আমি ভুবনের হাতে আমার মেয়ে দিশাকে তুলে দিতে চাই। আজ থেকে দিশা শুধু তোমার। জেলে বসে ভগবানের কাছে রোজ প্রার্থনা করব যাতে গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে তোমার মতন একটা ভূমিপুত্র জন্মায়। ভালো থেকো। চলুন।